সকলকে জানাই কুকিং রান্নাঘরে স্বাগত। তো আজকে আমি বানাচ্ছি গরম গরম চপ। তো প্রথমে এখানে 4টা আলু ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এরপর আলুগুলো পাতলা পাতলা করে কেটে নেব। যত পাতলা কাটা হবে আলু কিন্তু তত জলদি সেদ্ধ হয়ে যাবে। এবার বাকি যেই সমস্ত জিনিসগুলি রাখবে আমি সব কেটে রেডি করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিলাম, সামান্য একটু নুন দিলাম। এরপর আলুগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে হাই ফ্লেমে 3 মিনিট আর লো ফ্লেমে 5 মিনিট রাখলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এরপর আলুগুলো আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এই যে ম্যাশ পটেটো আমার রেডি। এরপর বাটির মধ্যে আমি 2 চামচ মতো বেসন নিচ্ছি, সামান্য একটু লবণ দিচ্ছি, একটু হলুদ আর কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু খাবার সোডা দিয়েছি। খাবার সোডা দিলে চপটা একটু মুচমুচে হবে। এরপর অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব। বেসনটা কিন্তু খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না, মোটামুটি মিডিয়াম যেন একটা থিকনেস থাকে সেরকম। এরপর কড়াইয়ে সামান্য তেল দিলাম, অল্প একটু জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিচ্ছি। হালকা আঁচে আমি এটা ভেজে নেব। তো ফোড়নটা আমি রেডি করে তুলে নিয়েছি। এরপর ওই কড়াইয়ে সামান্য আরেকটু তেল দিলাম, অল্প একটু রসুন কুচি, একটু থেতো করা আদা দিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এটাও আমি হালকা আঁচে 1 মিনিট মতো রান্না করব। এরপর একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের আমি কেটে নিয়েছি কুচি কুচি করে, সেটা দিয়ে দিলাম। এরপর ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। অল্প একটু নুন দিলাম যেন সব কিছু নরম হয়ে যায়। আর একটু মতো লঙ্কা গুঁড়ি। ঝালটা আপনারা যে যেরকম খান সেরকম বুঝে দেবেন। এরপর যে আলুটা আমি সেদ্ধ করে মেখে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। এরপর কিন্তু ভালো করে এখানে আলুটা মশলার সঙ্গে মিক্স করতে হবে। যে ফোড়নটা আমি রেখেছিলাম শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা, সেটা ভালো করে মেখে নিচ্ছি। এটা দিলে কিন্তু চপের স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যাবে। এটাও আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো রেডি আমার চপের পুরের আলু। আলুটা আমি ঠান্ডা করে নিই। এরপর ঠান্ডা করার পর আর একটু ম্যাশ করে নিলাম। এরপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এরপর লিচিগুলো আমি হালকা করে চাপ দিয়ে হালকা হালকা করে চপের মতো আকার করে নিচ্ছি। এরপর যে বেসনটা গুলে রেখেছিলাম আর একবার ভালো করে ফাটিয়ে নিচ্ছি।
এরপর কড়াইয়ে আমি ডুবো তেল নিয়ে নিচ্ছি। তো তেলটা ভালো করে গরম করে হাই ফ্লেমে আমি একে একে চপগুলোর উপর ছেড়ে দিচ্ছি। এখানে কিন্তু আঁচটা একদম কম করা যাবে না, নাহলে কিন্তু কোনো চপই ফুলবে না, একদম হাই ফ্লেমে রাখতে হবে। হালকা একটু লাল করে ভেজে নেব। তো আমার চপ কিন্তু রেডি। তো গরম গরম চপ উপভোগ করার জন্য আপনারাও চটজলদি বানিয়ে ফেলুন চপ। ধন্যবাদ।